আজকে আমরা রান্না করতে চলেছি মোরলা মাছ ভাপা। তার জন্য কি কি প্রয়োজন সেগুলো আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, টমেটো কুচানো, আর এখানে আমি রেখেছি টক দই দিয়ে, মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, লবণ, পরিমাণ মতন লবণ সব দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। এইবার আমার আসল কাজ হচ্ছে মোরলা মাছের মধ্যে সমস্ত কিছু মাখিয়ে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। মোরলা মাছটা আমি করব, তার আগে আমি একটুখানি তেলের উপরে, কড়াইটা গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে হালকা তেল দিয়ে একটু এপিট ওপিট করে নিয়েছি। অনেকে কাঁচা মাছ খেতে চায় না, এটা লাগে, গন্ধ লাগে, সেটা হালকা আমি ভেজে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। এরপরেই আমি এটা আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আমি এটা মাখবো। পেঁয়াজটা আগে দিলাম, তারপরে টমেটো কুচি দিলাম, তারপরে লঙ্কা কুচি দিলাম। এইবার আমি দেব টক দইটা। টক দই, হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কা, একটা মিক্সড করা রয়েছে এটার মধ্যে। এইবার আমি দেব কাঁচা তেল। একটু তেলটা একটু বেশি দিতে হবে, তা নাহলে তো ভাপাটা হয় না। এবার এরকম করে মাখতে হবে। মধ্যে আমি মোরলা মাছটা দিয়ে দিলাম, আর আগে তো হালকা করে একটু ভেজেই রেখেছিলাম, গন্ধটা চলে গেছে। এভাবে আমি মেখে একটু কিছুক্ষণ একটু রাখবো। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে টিফিন কারির মধ্যে দেব। তার আগে আমি একটু হালকা করে আলু সিদ্ধ করে একটু কুচি করে রেখেছি, কেন বাঙালিরা একটু আলু না হলে ঠিক পোষায় না, ভালো লাগে না, সেই জন্য একটু আলু দিয়ে দিচ্ছি। আগে আমি আলুটা দিলাম, একটু এই বাটি ধোয়া জল দেব। এবার আমি মাছটা দিয়ে দেব। এবার বাটি ধোয়া জল অল্প করে দেব। এই মাখলে পরে একটা গন্ধ, দারুণ সুন্দর সেন্ট বেরোয়। যখন হয়ে যাবে তারপরে আমি ধনে পাতা দেব উপর দিয়ে, আর একটু তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আমি টিফিন কারি ঢাকনাটা ঢেকে তারপরে আমি জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি। এবার আমি স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম, জলটা যেন নিচে থাকে, টিফিন কারি একটুখানি নিচে থাকে। এবার কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। এখন আমি দইটা খুলে দেখছি, 10 মিনিট হয়ে গেছে। এখন এটার পজিশনটা কীরকম এসছে আপনাদের খুলে দেখাচ্ছি। খুলে দেখছি, কি সুন্দর হয়েছে। এবার ধনে পাতা ছিটিয়ে দেবো, ছিটিয়ে দিয়ে ঢেকে রাখি একটুখানি।